বঙ্গের হেভিওয়েট নেতাদের পর এবার টলিউড স্টারদের দিয়ে উপনির্বাচনের প্রচার চালিয়েছে তৃণমূল কংগ্রেস। লক্ষ্য একটাই, যে কোনো মূল্যেই হোক শাসক দলের ভোট নিজেদের দখলে টানা। আর এই লক্ষ্যকে সামনে রেখেই মঙ্গলবার সকালে বঙ্গ থেকে উড়িয়ে আনা হয় টলিউড অভিনেতা সোহম সহ অভিনেত্রী শতাব্দী রায়কে। এদিন সকাল থেকে সোহম ও শতাব্দীকে দেখার জন্য আগরতলা বিমানবন্দরে ভিড় জমায় তৃণমূল কর্মী সমর্থক সহ অসংখ্য সাধারণ জনগণ। বিমানবন্দর থেকে বিশাল বাইক র্যালি করে তাদের নিয়ে আসা হয় শহরে। পরে সোহম ও শতাব্দী সমেত পুরো র্যালিটি গোটা বটজলা এলাকা পরিক্রমা করে। এদিকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংসদ শতাব্দী রায় জানান, মমতা ব্যানার্জির উপর সাধারণ মানুষের যে বিশ্বাস ও আস্থা রয়েছে, সেই বিশ্বাসের উপর ভিত্তি করেই বটজলায় তৃণমূলকে ভোট দেবে জনগণ। যে পশ্চিমবঙ্গের পরিবর্তন এসে ভালো হয়েছে, সুতরাং সেইটা মডেল হিসেবে রাখলেই ত্রিপুরাতে পরিবর্তন চাইবে মানুষ। এবং আমরা চাইবো মমতা ব্যানার্জির যে জনপ্রিয়তা এখানেও আছে এবং তার প্রতি যে ভরসা মানুষের বিশ্বাস আছে, সেই বিশ্বাসকে ঘিরেই এখানেও প্রকাশ দাসকে ভোট দেবে, এটা আমরা চাই। অন্যদিকে টলিউড স্টার সোহম জানান, শুধুমাত্র উপনির্বাচনেই নয়, আগামী বিধানসভাতেই বিপুল ভোটে জয়ী হবে তৃণমূল। অবশ্যই তাই। তাতে তো পুরো রাস্তা দিয়ে যে আমরা এতক্ষণ 3 ঘন্টার উপর যে ঘুরলাম, তাতে মানুষের যে প্রতিক্রিয়া, তাতে তো অবশ্যই তৃণমূল কংগ্রেস এখানেও এসছে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এই দিনের এই র্যালিকে ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যে যেমন উচ্ছ্বাস ছিল, তেমনি প্রিয় অভিনেতা অভিনেত্রীকে দেখার জন্য সাধারণ মানুষের উৎসাহ ছিল লক্ষণীয়। এখন দেখার শাসক দলকে টেক্কা দেওয়ার জন্য তৃণমূলের মেগা স্টারদের মেগা প্রচার কতটুকু প্রভাব ফেলবে ভোট বাক্সে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।